চোখ যে মনের কথা বলে, বউ গেছে কি হয়েছে, আমি একা একাই থাকবো। শ্বশুরেরও কুহুরির মতো করে গেল, মনে হচ্ছে খ্যাকশিলের মতো করে তাকাই দিল। ঘটনাটা কি, আমি যাবই, সেই সম্মানটাও দিল না। এই সমুদ্রের খোলা করার রাস্তা আমার মেয়ে চলে গেছে, আর তুমি পাড়ার পা তুলে দিয়ে গান গাচ্ছ। হ্যাঁ, সমুদ্রের খোলা করার রাস্তা তুই আমার বাড়িতে সমুদ্রের খোলা করার রাস্তা। আব্বা, আপনি আমারে কিছু করছেন না? তোমার খবর কা? আমার মেয়ে করছে নাকি? আমার মেয়ে নেই, তুই এবার কি করছিস? তুই আমার বাড়ি কি করবি? আরে আমার মেয়ের জন্য তোর এই বাড়ি অধিকার। আমার মেয়ে চলে গেছে, বেরিয়ে গেছে, তুই এখন রয়েছিস। আব্বা, আমি একখান কথা কই, আপনি খোড়া মানুষ, উত্তেজনা হবেন না। আপা একখান গেছে, এটাও জাতি পারে। রাস্তা রাস্তা কিছু খাইছি? নাস্তা খাইনি। রাস্তা খাইছি? তোর কি খবর? তোর মায়ের জানি কোয়ান থাকে, বুঝতে পারিস? আব্বা, হ্যাঁ। মা এই কয়দিন এত ঢোকে শাড়ি মানে পরে কে? কার মা? তোর মা হ্যাঁ। ধকে শাড়ি পরে? তাহলে তো নিশ্চয় মুখে সোনো মাখে রে। সোনো মাখে দেখেছিস? সোনো মাখে দেখেছিস? হ্যাঁ। হ্যাঁ, তোর মাকে লিপস্টিকও নেয়। হ্যাঁ। হ্যাঁ, এই মুখি হাতে রয়েছিস, মুখি হাতে থাকবো আমি। বউ চলে যাচ্ছে, আমার জ্বালা আমার, তুই মুখি হাতে থাকিস কেন? আরে তুই তো তুই তো তোর মার মতো মেয়ে। তোর মা কনে যায়, কি করে, একটাবার কি খবর রাখিস? রাখিস নাকি? সমুদ্র মেয়ে মার মতো হয়েছো, খালি বসে আসে না সমুদ্র মেয়ে। ওরে কই দে আমার সমুদ্র মেয়ে মানুষ। আল্লাহ, এই সমুদ্র মেয়ে মানুষ যদি একটাবার বোঝে যেত, জানি আমি একটু আশাক পাতাম। আর পর সাইডে বাচ্চা বাড়ি ফেলে দেখো। আর এখন ওই মেয়ে লোক তো মুখে শোনো মাখে। এই তোর মা কি ফোন কিনেছে? দেখলাম। কি ফোন? মোবাইল ফোন? আইফোন না ডিসপ্লে ফোন? আইফোন। আইফোন কিনেছে। তোর মা টাকা পাই খনে, এক কাজ কর, তোর একটু দেখ দিন, তোর মা খনে আছে, দেখ দিন, যা দিন, যা যা। আরে শোনো, বউ তোমার মনে সমুদ্র ছিলে, আর মুখে হাতে রেখে কি সুন্দর মুখে হাতে রেখেছো। তাহলে সে মেয়ে লোক কই রে? ছেলে বেলের ফাটালাম, তাও একটা খবর আছে বুঝি। সে ছেলে বেলে গেল, তাইলো না, কেউ আইলো নাকি, হাতি মাতি নাকি? সমস্যা কি তোমার? সারার মতন চিল্লাচ্ছ কেন? ও, আপনি আসেন? আপনি আমার একটু পানি দাও না। আপনি আমার মালটা খুলতে সাফ করলে না। এই মাল আমি 17-18 দিন পড়তেছি। আপনি কি বলতে চাচ্ছেন? পারবেন না মানে? তুমি ঘর জামাই মতন থাকবা, এত চিল্লানো যাবে না। সারের মতো চিল্লাও কেন? আর ঘর জামাই এত চিল্লা ফাল্লা করে বাড়ির ভিতরে অশান্তি করা যাবে না। বেশি সমস্যা হলে তুমি চলে যেতে পারো। শোন, জীবনে যদি ছাই খাওয়া খাওয়া যাবে একটা করে থাকি, তো তোর মেয়ে ওখানে সমুদ্রে পেত্রিক কুসুমে থাকে, আমার দিদিমে 40 বার করে আমার ঘর যাবে। আমি খুব শান্তিতে আছি। জাইদ সাহেবের মতো ভরা তুলিস কে? আরে একবার কত ঘর যাবো, আবার জাইদ সাহেবের মতো ফেস করে উঠিস, কি করে যাচ্ছিস তুই? কিন্তু সাইডের মারে, তোর তো দেখে মনে হয় তুই একবার এসে ডিজে ফাটির নাচনিওয়ালি রে। তুমি আমার ডিজে পার্টি বললে? ডিজে পার্টি মানে তুমি বোঝো? আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে আমি ডিজে পার্টি করবো। তুমি থাকো, এক ঘর জামাই হয়ে সংসার চালাও, আমি চললাম। ডিজে ফাটিতে যাইস না রে, ডিজে ফাটির ব্যাপারটা জানিস না। ডিজে ফাটিতে গেলে অনেক সময় পুয়ার ফালার তলে যাতে হয়। এই মেলো খাল্লা, এই মেলো কন গেল? এ তো সত্যি সত্যি চলে গেল নাকি? সাইড দিয়ে বাস আল্লাহ, কি হবে রে? দেরি হয়ে গেল, তো হাতছাড়া করা যাচ্ছে না, আজকে দেখতে হবে। দেরি হয়ে গেছে? তোমার তো জ্ঞান বুদ্ধি কিছুই নেই, তোমার উপর আমি ভরসা করবো কিভাবে? দেখো, তুমি মনে কিছু নিও না, আসলে দুনিয়ার সংসার ধর্ম দেখভাল করা লাগে তো। কি তোমার সংসার আছে? না না, আরে সংসার জনদরদি তো, দেখা যাচ্ছে বিভিন্ন লোকের দেখভাল করা লাগে, এই জন্য আর কি সমস্ত ঝামেলা সেরে আসতে একটু দেরি হয়। আচ্ছা তা বাদ দাও, তুমি আমার বিয়ে করতে চাইছিলে, তা বিয়ে করবে তো? অবশ্যই, তোমার বিয়ে করব বলেই তো এত চেষ্টা, এত কষ্ট করে তোমার কাছে আসি সমস্ত কাজ কাম রেখে। তা বিয়ে তো অবশ্যই করব, কেন বিয়ে করব না? চলো আমরা আজকেই চলে যাব। চলো। আচ্ছা, তাইলে পরে কি করবে এখন? এইভাবেই যাবা নাকি কোনো কাজ আছে তুমি তোমার? এখানে দাঁড়াও, আমি বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা যাও, তাইলে আমি এখানে দাঁড়ালাম। হ্যাঁ, তাড়াতাড়ি আসবা। আচ্ছা।
দেরি করে না কিন্তু, হ্যাঁ। খুব দ্রুত আসবা, কারণ আমার আর সহ্য হচ্ছে না। এই, আমি তোকে মা না, শট থাক। আর তোর বাপ আমারে পুষ্টি পারে না, তোর বাপের কাছে যা, তোর বাপের কাছে দিয়ে থাক। থাক, থাক, থাক। তাহলে চিন্তা করো, এখন তো না হলো 50টা জায়গা খুঁজে ফেললাম, সে বোর্ডের পুরো জায়গায় একটু ছায়া পর্যন্ত ফেলাম না। সওয়াল পালেরও দেখছি রে, সওয়াল পাল কটা তো সব টুকাই হয়ে যাবেন রে। হ্যাঁ, কারুর দেখছি না রে। ও বউ, তুই ডিজে করিস, তুই বাড়ি এসে করে আর একবার রে। ও বউ, ঘরে গেলি রে, তো ছাড়া তো কিছু ভালো লাগে না রে বউ। हाँ की प्रेम मोहब्बत पत्थर के फूले दिल आशिका सजन की मोहब्बत अभी तो बात आसो का दा करता रे बो আসেই বউ কি খেয়ে ডিজে চলে গেল। আমার বউ কোনে গেল রে, সবাই চাইতে বাসা খাইতে আটকানি হয়ে গেল রে। সমুদ্রের বেতন বাহানে দাঁড়িয়ে রয়েছে। ছোটটা গাছ ধরে দাঁড়িয়ে, আহা রে আমার এই সওয়াল, আহা রে আমার তোর মার খবর পাইছিস কিছু? চলে গেছে। তোর মা দেখতে চলে গেছে? আরে তোর মা আমার এত রাত্রি মারে, আমার আঘাত লাগেনি। আজ তোর বাড়ির কথা শুনে আমার খুব আঘাত লাগলো। কাঁদিস রে বাপ, কাঁদিস রে। ওই দা ওই সৌদি শুয়ের বাচ্চা হিংসের তালা এদিকে আসবি। ওইটা চল বাড়ি চল, বিস্কুট কিনে দিবে, সাইডে খাইছে রে চল। আর ওই মেয়ে লোক জীবনে সুখী হতে পারবি রে, আমার ছেলের যেমন গাছ আমি ছাড়াতে পারছি রে, তুই ওই রকম বাইতে থাকবি। এই দেখো দেখছো, আমি দেখেছি সেই গরু ছাগল দিয়ে এনে কি কাজ করেছে কদিনই। আমি এমনি খোলা মানুষ এত কষ্ট করে কেটে কেটে থিয়ে গেছি, আরে করে আসটা কি তাহলে এই কি মানুষের বাচ্চারা নাকি রাখবে? হ্যাঁ, ওরা কি পাকাইতে তারা কি ওরা এই কাজ করে দিয়ে গিয়েছে? আমার সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কি হয়েছে আব্বা, তুমি সারাক্ষণ এরকম চেঁচামেচি করো কেন? সাদা করে এই দেখো কলাস কেটে থেকে গেলাম, গরু খাবো, কার গরু দেখে সব মুখ টাকার সাপটা দিয়ে খাইয়ে চলে গেছে। এমনি করছে নাকি রে বাবা? হ্যাঁ, এখন যে কথা আমি কব সেটা কলি তো তোমার মাথা খুন ছড়ে যাবে নি। কি কথা রে, শুনলি মাথায় খুন ছেড়ে যাবে না? কি কথা? তোমার ছোট মেয়ে যে কি কাজটা করলো সেটা কি তুমি একবার খবর রেখেছো? কি করিস কি? ও যে একটা বেটার সাথে হাত ধরে চলে গিয়েছে, তুমি জানো না? কিছু জানো না? আমার ছোট একটা বেটার হাত ধরে চলে গেছে। তাই আবার কি? ওই সমুদ্রের মেয়ে তো সাইড দিয়ে বাচ্চা, ওই সমুদ্রের গেল কিভাবে বুঝলাম না, একজনের হাত ধরে। হ্যাঁ আব্বা, এখন কথা কলি তো দোষ হয়ে যাবিনি, এগুলো হচ্ছে জন্মের দোষ। বাচ্চা তুই আমার সর্বেত্তা, ও তো আমার সর্বেত্তা, তুই এত ভালো হলি, তুই খারাপ হইলো কি করে? হ্যাঁ, তুমি যে আমার শুয়ার বাচ্চা কইলে, তা আমি যে কিসের বাচ্চা তুমি ভালো করে জানো। সমুদ্রের মেয়ে তোর মিরে চোখ যে মনের কথা বলে, বউ গেছে কি হয়েছে, আমি একাই থাকবো। শ্বশুর আরো কুহুরির মতো করে গেল কে, মনে হচ্ছে খ্যাকশিলের মতো করে তাকাই দিল। ঘটনাটা কি, আমি যাবই, সেই সম্মানটাও দিল না। এই সমুদ্রের খোলাকার রাস্তা আমার মেয়ে চলে গেছে, আর তুমি পাড়া পা তুলে দিয়ে গান গাচ্ছ। হ্যাঁ, সমুদ্রের খোলাকার রাস্তা তুমি আমার বাড়িতে সমুদ্রের খোলাকার রাস্তা। আব্বা, আপনি আমারে কিছু করছেন না, তোমার খবর আমার মেয়ের কাছে নাকি? আমার মেয়ে নেই, তুই আমার কি করছিস? তুই আমার বাড়ি কি করবি? আরে আমার মেয়ের জন্য তোর এই অধিকার। আমার মেয়ে চলে গেছে, বেরিয়ে গেছে, তুই এখন রয়েছিস। এখন আব্বা, আমি একখান কথা কই, আপনি খোড়া মানুষ উত্তেজনা হবেন না। আপা একখান গেছে, এটাও জাতি পারে। আমি আপনার একখান কথা কই, আব্বা আপনি
আপনি যখন আপনার মেয়ের সাথে আমাকে শাদি মোবারক গাত্র না হোক গাত্র করালেন, তখন আপনি আমার হাতখান ধরলেন, আপনার মেয়ের হাতখান ধরলেন। আমি প্লিজ আমি প্লিজ প্র্যাকটিক্যালে দেখাই। হ্যাঁ, এই হাতখান ধরে আপনি কলেন, বাপ আমার মান সম্মান ইজ্জত সব তোমার হাতে দিলাম, তুমি দেখে রাখবা। সেদিন থেকে আমি কি আপনার ছেলে নয়, আপনার মেয়ে বাতিকি জ্বালায় বাড়া গেছে, সে দোষ তো আমার না আব্বা। তাই বলে আপনি আমার আঘাত করতে পারেন না। আমি আপনার কিন্তু সন্তান না হলো সন্তানের মতো। আব্বা আপনি কাঁদবেন না, আমি আপনার বলি আব্বা। বাবা রে, তুই আমার ছেলে নালো, তুই আমার ছেলের মতনই। তোর 4টে বাচ্চা দিয়েছে, তুই এই 4টে বাচ্চার দিক থাকিয়ে আমার বাড়ি থাকে। তোর আমার পরে ফের বিয়ে দিবানে বাবা, আমার মেয়ে বাদে। আব্বা বেলা সময় ধরে আমার দম আটকা গেছে, আমি আপনার কই আব্বা। ও আব্বা, আমার শুধু একখান কষ্ট, ওই শালারকে ঘৃণা করতে কিছু নেই। আমার ঘরে তো 4টে বাচ্চা, ও কেম্মা ওই বউরে সংসার করে খাচ্ছে। আব্বা কোন তো, আব্বা কিছু কর না। আমার কিছু করার নেই, যদি কোনোদিন আমার মেয়েটার ঘরে তারপরে এক ব্যবস্থা করবা না। ওটার মধ্যে কাছে আপনার আহুদে থুতু বাড়ি। আপনি আবার কি মনে করেন, কি মনে করেন আমি ওই পচা জিনিস আমার ঘরে? তো না বাবা, তোরা আমি আমার মেয়েরা নীতি বলছি না বাবা। তোর এই 4টে বাচ্চার দিক তাকিয়ে ছাতি গাড়ি করবো করো, এই 4টে বাচ্চার দিক তাকিয়ে তুই এই ঘর সংসার সবই তোর দিয়ে দিলাম আমি, তুই নিয়ে থাক। দরকার তুই আবার একটা বিয়ে কর বাবা। আপনি কাছেন? হ্যাঁ আমি করছি, আমি তাই করবো আব্বা। আর আমারও জানোয়ারের বাচ্চা কি করবো বাবা? আচ্ছা আব্বা, একখান কথা কই আপনার, সব ঠিক আছে আব্বা, আপনার কথা আমি করবো, আমি রাত দিন বাইন্দে আপনার কথা শুনবো করবো, কিন্তু আমি একখান কথা কব মা বোনের, আমার বোর মতো যারা তাদেরকে বলবো, আপনারা লাইনে আসেন। আপনারা জানেন না পুরুষ মানুষ আসলে আপনারে খুব ভালোবাসে, আপনারা মূল্যায়ন করলেন না। আব্বা ঘরে বসে যাবো না বাইরে যাবো? ঘরে যা বাবা, চলেন। আহারে এই ঘরে কি করে থাকতো, ঘরের লোককে এনে দিবানে। এখন যে কি করতেছে, এই মতো কাজ কাম করতেছে রে। আহারে এই ঘর ফাঁকা রে।